চায়নাতে স্টুডেন্ট ভিসায় উচ্চশিক্ষার জন্য আইএলটিএস লাগে কিনা বা লাগলেও সেটা কত পয়েন্ট আর না থাকলে করণীয় কি। আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি। আজকে একটু আলোচনা করব স্টুডেন্ট ভিসায় চায়নাতে যাওয়ার জন্য ইংলিশ প্রফেশনাল টেস্ট লাইক আইএলটিএস, ডুওলিঙ্গো বা কি দরকার বা কেমন কি লাগতে পারে। প্রথমে যদি একটু আলোচনা করি যে আপনাকে জানতে হবে চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট কি। আপনি বাংলাদেশ থেকে চায়নাতে যাচ্ছেন ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য, তো অবশ্যই এখানে কোনো না কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির দরকার পড়বেই, যদি আপনি ব্যাচেলার অথবা মাস্টার্স প্রোগ্রাম যান তাহলে। এবং ডিপ্লোমা প্রোগ্রাম ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। আমি একটু আলোচনা করবো ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রাম নিয়ে। তো সেখানে আপনার যেমন বাকি সকল ডকুমেন্টস থাকবে, সাথেও আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আইএলটিএস, ডুওলিঙ্গো অথবা এনি আদার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। তো আইএলটিএস থাকলে অবশ্যই সুবিধা, যদি আইএলটিএস থাকে আপনার, তাহলে আপনি সকল ভার্সিটিগুলোতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন এবং সেখানে সব থেকে ভালো স্ল্যাবের মানে লাইক যে ফার্স্ট ক্লাস স্কলারশিপগুলো আপনি এখানে নিতে পারবেন, লাইক টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি এবং মান্থলি স্টাইপেন্ড। আইএলটিএস না থাকলেও যে আপনি নিতে পারবেন না এমন কিছুই না। আইএলটিএস না থাকলে ভার্সিটিগুলো আছে যারা নর্মালি একটা ইন্টারভিউর ব্যবস্থা করে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আসলে আপনার ল্যাঙ্গুয়েজ লেভেলটা তারা জাজ করবে, আপনি আসলে ইংলিশে কথা বলতে পারেন কিনা বা আপনি চায়নাতে যাওয়ার পরে ইংলিশ মিডিয়ামে আসলে পড়াশোনা করতে পারবেন কিনা। এখন প্রশ্ন আসতে পারে আইএলটিএস থাকলে কত পয়েন্ট আসলে লাগে। ব্যাচেলার প্রোগ্রামের জন্য কিছু ইউনিভার্সিটি অফার করে 5.5, 6, 6.5 এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য সেটা 6, 6.5 অথবা 7। এবং যত ভালো আইএলটিএস তত আসলে সুবিধা। কিছু কিছু ভার্সিটি এখানে ব্যতিক্রম আছে যেখানে আপনাকে অবশ্যই আইএলটিএস আপনাকে সাবমিট করতেই হবে। সেখানে আপনি ডুওলিঙ্গো অথবা এনি আদার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সেই ভার্সিটির সংখ্যা মাত্র 2 থেকে 3% চায়নাতে। ম্যাক্সিমাম যে ইউনিভার্সিটিগুলো আছে সেইগুলোতে যে কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকলে অ্যাপ্লাই করতে হবে, যদি না থাকে তাতেও টেনশন নাই। ভার্সিটিগুলো আপনার ইন্টারভিউর মাধ্যমে আপনি আপনার সিটটা কনফার্ম করতে পারবেন। এখন আইএলটিএস থাকলে আমি কি সুবিধা পেতে পারি, আমি প্রথমেই বললাম স্কলারশিপটা আপনি সিকিউর করতে পারবেন খুব ভালোভাবে। সেকেন্ড একটা অ্যাডভান্টেজ, আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটিতে খুব সহজে পছন্দের সাবজেক্টে আপনি অ্যাডমিশন নিতে পারছেন। তো অবশ্যই যারা চায়নাতে যেতে যাচ্ছেন বা যাবেন, তো অবশ্যই মাথায় রাখবেন যে আইএলটিএস, ডুওলিঙ্গো অথবা ইংলিশ সার্টিফিকেটগুলো করে যাওয়া সব থেকে বেটার। কেন, চায়না যাওয়ার পরে যদি ইনকেস আপনার যদি কোনো জবের যদি সুযোগ পাওয়া যায় আর যদি আপনি যদি অ্যাডভান্টেজ পান জবের, তো ম্যাক্সিমাম জব কিন্তু আপনি পাবেন কিন্তু ইংলিশ আর টিচার হিসেবে আপনি কিন্তু জব করার সুযোগ পাবেন। তো যদি আপনি ইংলিশ টিচার হিসেবে আপনি জব করতে চান বিভিন্ন সিটিতে, তাহলে কিন্তু তারা কিন্তু আপনারা কিন্তু আইএলটিএস সার্টিফিকেট দেখতে চাইবে। কেন, কারণ আপনি কিন্তু নন ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে বিলং করেন। তো যারা নন স্পিকিং ইংলিশ কান্ট্রি থেকে বিলং করে তাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটা কিন্তু দেখাতে হয়। তো এটা কিন্তু আপনার অ্যাডভান্টেজ। যদি আপনার না থাকে তো ট্রাই করবেন চায়নাতে যাওয়ার পরে যে 4 বছর সময় থাকে ওই 4 বছরের মধ্যে কমপ্লিট করার। যদি এটা আপনার হাতে থাকে তাহলে আপনি কিন্তু ফার্দার এডুকেশনের জন্য কিন্তু আপনি অ্যাডভান্টেজ পাচ্ছেন। আর চায়না কিন্তু দিন দিন র্যাপিডলি কিন্তু তার নিয়ম চেঞ্জ করছে। তো যেহেতু এত র্যাপিডলি নিয়ম চেঞ্জ করছে, তো এটার মধ্যে কোন নিয়ম কখন কি কার্যকর হবে, কখন কোনটা বাধ্যতামূলক করবে আমরা কেউ বলতে পারি না। তো অবশ্যই অপশনগুলো হাতে রাখার জন্য অবশ্যই বলবো যে বেটার জিনিসগুলো সবসময় হাতে রাখবেন, কারণ কখন কোন নিয়ম আসবে নো ওয়ান নোজ। তো যদি আপনার আইএলটিএস, ডুওলিঙ্গো বা যদি ভালো কোনো সার্টিফিকেট থাকে ইংলিশের, তাহলে কিন্তু এটা আপনাকে সামনে কিন্তু অন্যদের থেকে একটু আলাদা করে সামনে আগায় নেবে। তো এইগুলো মাথায় রেখে আপনি চাইলে চায়নাতে উচ্চশিক্ষা নিতে পারেন। যদি আপনার আইএলটিএস না থাকে তাহলে টেনশন করার কোনো দরকার, যদি কোনো ইংলিশের সার্টিফিকেট না থাকে তাহলে টেনশন করার কোনো দরকার নেই। আমাদের কাছে এমন ভার্সিটি আছে, অনেকগুলো ভার্সিটি আছে যারা ইংলিশ সার্টিফিকেট বাদেও আপনার অ্যাডমিশন কনফার্ম করবে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সেটা কিন্তু ফুল স্কলারশিপের সাথে, অবশ্যই সেটা ফুল স্কলারশিপের সাথে আপনি কিন্তু চাইলে আপনি অ্যাডমিশন নিতে পারেন চায়নাতে উইথাউট আইএলটিএস, ডুওলিঙ্গো বা এনি আদার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছাড়াই। তো আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অফিসে আসতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।